আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এই অধিদপ্তরে কিন্তু একটা বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমি সুন্দরভাবে আলোচনা করার ট্রাই করব। তো এটা কিন্তু ৯ জুলাইতেই প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ২ দিন আগেই প্রকাশ করেছে। চাইলে আপনারা এটাতে দেখতে পারেন, ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত। আর আপনাদের পছন্দের যদি কোনো বিজ্ঞপ্তি, এখানে যদি কোনো সার্কুলার পদ থেকে থাকে, আপনার পছন্দ যদি থাকে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনারা চাকরি করবেন, তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। তো প্রসেসটা দেখার আগে আমি বলে নেই যে আমার এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর পরবর্তীতে যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আসবো এখানে ১ নম্বর পদে আছে কম্পিউটার অপারেটর, গ্রেড ১১। বেতন স্কেল আপনার ১২,০০০ থেকে ৩০,০০০, অর্থাৎ ১২,৫০০ থেকে ৩০,২৩০। তো এইটাতে কিন্তু শুধুমাত্র একটি পদ, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান থাকতে হবে এবং কম্পিউটারের কিন্তু আপনার অভিজ্ঞতা যেটা সেটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? মিনিটে আপনার বাংলায় ২৫টা এবং ইংরেজিতে ৩০টা শব্দ আপনাকে নিয়ে আসতে হবে। তো গতিটা কিন্তু আসলে অনেক ভালো থাকতে হবে। হ্যাঁ? তো তাহলেই কিন্তু আপনি এটাতে উত্তীর্ণ হতে পারবেন। তো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে হলো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটার গ্রেড একটু বেশি, অর্থাৎ ১৪ গ্রেড। তো এটার বেতন স্কেল ১০,০০০ থেকে আ ১০,০০০ থেকে এটার ২৪,৬৮০। তো এটাতে হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শার্টলিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে ৭৭ শব্দ এবং বাংলায় ৪৫টা। তা আসলে খুবই দুঃখজনক বিষয় যে ৫ মাস অর্থাৎ ৪-৫ মাস আগে কিন্তু এটা ৬০ ছিল, অর্থাৎ ৬০ মুদ্রাক্ষরিকে মিনিটে ৬০টা নিয়ে আসা লাগতো। তো এটা কিন্তু বাড়ায় দিছে। তো আগের থেকে কিন্তু অনেক বেশি। তো অনেক কন্টেস্টটা অনেক বেশি, ওই জন্য প্র্যাকটিস করতে হবে আপনাদের বেশি। তো এখানে কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক সর্বনিম্ন ৩০টা এবং ২৫টা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সো এই অভিজ্ঞতাগুলো যাদের মধ্যে আছে তারাই এই আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? তো এরপরে আছে যে ৩ নম্বরে অভ্যর্থনাকারী গ্রেড এটা ১৬, বেতনের স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,০০০ টাকা। তো একটি পদ মাত্র। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে? এটাতে কম্পিউটার, এমএস অফিস প্রোগ্রামিং সম্পর্কে আপনার ধারণা বা অভিজ্ঞতা থাকতে হবে। সো এখানে কিন্তু যে সার্কুলারগুলো বললাম, অর্থাৎ যে ভ্যাকেন্সিগুলো ফাঁকা আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাতেই কম্পিউটারের যোগ্যতা লাগবে। সেজন্য আমি বলে নেই, এখনো যারা কম্পিউটার সম্পর্কে বা কম্পিউটার এখনো চালাতে পারেন না বা শেখেননি বা কোনো কোর্স করেননি, আপনারা কিন্তু কম্পিউটার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু এমন সামনে দেখবেন যে আপনার যেমন যোগ্যতা এসএসসি, এইচএসসি যেমন আপনার পাস করতেই হবে। তারপর আপনি অন্যান্য পদে আবেদন করতে পারবেন। মানে আবেদন করার জন্য যেমন এসএসসি, এইচএসসি মাস্টার্স পাস করা লাগে, সেমভাবে আপনাকে কম্পিউটারটা লাগবে। এখন প্রতিটা নিয়োগে আমি তো দেখি, তে মনে করেন আপনার 80% নিয়োগের মধ্যে প্রতিটা আবেদনে কম্পিউটারের যোগ্যতা থাকতে হয়। সো বলে নেব যারা এখনো শেখেননি দ্রুত আপনারা শিখে নেন। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি অফিস সহায়ক ৮টি। তো এটাতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। যারা একটু ২০তম গ্রেডের মধ্যে আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তো ৮টি এটাতে করতে পারেন। তো এটাতে আপনার হচ্ছে হলো ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এসএসসি, এইচএসসি থাকলে এটাতে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন। ক্লাস অ্যাটেন্ডেন্ট, তো এটাতে ২০টা। তো গ্রেড ২০, বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ দুটি। এটাতে আপনাদের ওই যে এসএসসি, এইচএসসি থাকতে হবে এবং প্রজেক্টর এবং স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এটাতেও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ঠিক আছে? তো বিষয়গুলো দেখিয়েন। বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট, তো এটা গ্রেড ২০। তো একটি পদ, এটাও তো আপনার সেম যেগুলো বললাম। পাশাপাশি এখানে টেলিভিশন, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালানোর ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মালি পদ, মালিতে বেতন গ্রেড ২০, ৮,২০০ থেকে ২০,০০০। একটি পদ, যেকোনো স্বীকৃত বিভাগের জুনিয়র, অর্থাৎ জিএসসি পাস থাকলে কিন্তু এটাতে আপনারা আবেদন করতে পারবেন এবং বাগান এবং রক্ষণাবেক্ষণ পরিচর্যার কার্যালয়ের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই বিষয়গুলো দেখলেন, এগুলোর মধ্যে আপনারা যেটাতে আবেদন করতে পারেন। তো বেসিক্যালি সবাই এই যে অফিস সহকারী করেন, যারা একটু এটাতে পদ আর কি আবেদন বেশি হয়। তো এটাতে যারা করবেন সমস্যা নাই। আপনারা যদি নিজেরা না করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেবো ডিসক্রিপশনে, আপনারা যোগাযোগ করলে আমি ফ্রিতে আবেদন করে দেবো যদি ট্রাস্টেড হয়। তো সিম্পলি আমরা এখান থেকে যে নিয়মগুলো দেখাই সেগুলো একটু বলে দেই। তো এগুলো আপনারা পড়ে নিন। এগুলো পড়তে অনেক সময়ের বিষয় আছে। তো এগুলো পড়ে নিন। ক নম্বরের সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন। তো কত বয়স? তো ১ জুলাই থেকে, অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে আপনাকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। যে কোটা আর কি আইন মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী। তো এখান থেকে বর্ণিত ছকে দ্বিতীয় ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তবে দ্বিতীয় ক্রমিক যে পদটা আছে ওটাতে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত রাখা হবে। তো এখানে আধা সরকারি এগুলো পড়ে নিন আপনারা একটু ভিডিওটাকে
একটু হোল্ড করে রেখে আপনারা পড়ে নিন এটাকে। তো এখানে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে আমরা যেটা দেখবো যে আপনি আবেদনটা করবেন কীভাবে। আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এই লিঙ্কে ক্লিক করে এই যে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন, খুবই সিম্পল প্রসেস। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলেন, এরপর অনলাইন ডেটটা এখনও স্টার্টেড 15, অর্থাৎ 15 তারিখে আপনার স্টার্ট হবে। তো আপনারা এইভাবে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। তারপর আমি বিষয়টা একটু দেখাই। তো এখানে এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। এই যে এখানে আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ 15 তারিখ। তো 15 তারিখে কিন্তু আপনারা 15 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন, অর্থাৎ আজকে 13 তারিখ, তো আর একদিন আছে, 2 দিন আছে মাঝখানে। তো 10টা থেকে শুরু করে আপনার শেষ হচ্ছে আপনার 14/8, অর্থাৎ সামনের মাসের 14 তারিখে এটার আবেদনের সময়সীমা শেষ হবে বিকাল 5টায়। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, এখান থেকে আপনি ছবিটা আপনি নেবেন 300/80, আর হচ্ছে ছবি পিকচারটা 300, আর হলো স্বাক্ষর যেটা সেটা 300/80 নিয়ে আপনি সুন্দরভাবে আবেদনে আপনি করতে পারবেন। তো আবেদনের যে ভিডিওটা ওটা আমি পরে দেখাই দেবো নেক্সট ভিডিওতে, যেহেতু এখনও শুরু হয়নি। তো এরপরে বলে নেবো যে যারা এই যে এখানে টাকার পেমেন্টটা দেওয়া আছে এখানে, যে আপনি কত পদের জন্য কত টাকা পেমেন্ট। তো এখান থেকে টেলিটক পেইড মোবাইল থেকে 2টি SMS করে ফি বাবদ 1 নং পদের জন্য অফারের যোগ্য 18 টাকা সহ 18 টাকা সহ 168 টাকা। তারপরে কততম পদ, ও 1 নং পদ কর্মীদের জন্য নিয়োগ পরীক্ষা বাবদ 150 টাকা, ঠিক আছে। তো সব সহ 168 টাকা পড়বে। 2 থেকে 3তম পদের জন্য 100 টাকা থেকে 112 টাকা, অর্থাৎ 117 টাকার মতো পড়বে সব মোট মিলিয়ে। তো এখানে যে কটা পদ এখানে আপনি দেখে নিন, বেশি একটা টাকা না, অল্প টাকা। তো এরপর আপনারা এই টেলিটকের মাধ্যমে পূরণ করবেন। তো এখন আমি বলে নিই, যারা আবেদন করতে পারবেন না, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে আপনার ডকুমেন্টটা দিতে পারেন, ডিটেলসটা দেওয়ার পরে আপনি কিন্তু আবেদন করতে পারেন। আপনি চাইলে আবেদনটা করে নিয়ে আপনি নিজেও আপনি পেমেন্ট করতে পারবেন। ইউজার আইডিটা আমি পিডিএফটা আপনাকে দেবো। সো এটাও যদি এটা আপনি পাশাপাশি করতে পারেন, দেন আপনি বলতে পারেন। আচ্ছা, 2 নম্বর যেটা প্রসেস বলবো, যারা এখনও বাসায় ঘরে বসে আছেন, যারা কিছু একটা করতে যাচ্ছেন, যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে, তো আপনি কিন্তু বলতে পারেন আমি ফ্রিল্যান্সিং কোর্স করা এবং ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার অপারেটর। তো আমি কিন্তু সবগুলো লেভেল 3 করা আছে, আমি কিন্তু অনলাইন ক্লাস নেই। তো চাইলে কিন্তু আপনারা এগুলো শিখতে পারেন, তার জন্য যোগাযোগ করতে পারেন। সেজন্য আমি আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে রাখবো, চাইলে আপনারা যোগাযোগ করে শিখতে পারেন, ঘরে বসে একটা ভালো মাসে একটা ভালো ইনকাম করতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।